মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। এই ভিডিওটা খুব বড় নয়, ছোটো ভিডিও। তো সকালবেলা রান্নাবান্না কাজকর্ম সবই যেমন দেখাই আজও তাই, কিন্তু আজকে ভিডিও খুব একটা বড় বানায়নি। চলো, সকালবেলা উঠে মাছ ভাজা করছি, জ্যান্ত মাছ। আজকে মাছের ঝোল হবে, কারণ গরম তো পড়ে গেছে। আর এবার গরমকাল ঝোলটা বেশ খাওয়া হবে। আর তো খাবারটা এই যে করলা আলু পেঁয়াজ কুটেছি, এটা ভাজা হবে। আর হবে মাছের ঝাল হবে। আর এই হচ্ছে গ্যাদাল পাতা, তোমাদের দাদা এনে দিল। গ্যাদাল পাতা দিয়ে মাছের ঝোল। গ্যাদাল পাতা দিয়ে মাছের ঝোল কে কী খাও বন্ধুরা কমেন্টে জানাবে। এই পাতা মাছের ঝোলে দিলে মাছের ঝোলের স্বাদ খুব সুন্দর হয়, শরীরের পক্ষে ভীষণ ভালো, শরীর ঠান্ডা করে। তো চলো, আলু করলা পেঁয়াজটা মাছটা ভেজে নিই, তারপর ঝোলটা চাপাবো। আর আজকে ভিডিওতে বলার তেমন কিছু নেই। আজকে ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, মোটামুটি একটা না দিলে নয়, তাই দিয়েছি। আর বন্ধুরা, রোজকার জীবন, রোজকার খাওয়া। সকালবেলা উঠে ভাবি কী রান্না হবে, রাত্রেবেলা যখন শুতে যাই তখন ভেবে রাখি কালকে কী রান্না করবো, কারণ আমাদের তো ঘুম ভাঙলেই রান্না, কারণ বেড়েই যেহেতু ঘুম ভাঙলেই রান্না হয়। তো রাত্রে ভেবে রাখি কালকে কী রান্না করবো, বুঝেছ। সবজি সবই আছে, কিন্তু আজকে বেশি কিছু রান্না হচ্ছে না। পেঁয়াজ এই যে ভাজা। চলো, টাইম হয়ে গেছে, তোমাদের দাদার ভাত ঠান্ডা করতে দিয়েছি। আর এইদিকে হয়েছে দেখো, দেখাই। লাস্টে ভাবলাম একটু টমেটো চাটনি করি, ঝোলের সাথে ভালো লাগবে, তাই টমেটো চাটনি করেছি। আর হয়েছে এই যে আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এই হলো মাছের ঝোল, বুঝেছো। এই হলো আজকে রান্নাবান্না। ভিডিওটা কেমন হয়েছে জানিও। খুব ছোট ভিডিও, স্কিপ করে কেউ দেখো না।